নাবিলা, গাছের নারিকেলের তেল। মা কি হচ্ছে এসব? ওমা, দেখতেছিস না তোর চাচি নাবিলার মাথায় তেল দিয়ে দিচ্ছে, একটু পর আমিও দিব। এসব গ্রামের সস্তা তেল মাথায় দিলে মাথার চুলগুলো নষ্ট হয়ে যাবে। নাবিলা, তুমি এসব গ্রামের সস্তা তেল কেন দিচ্ছ? চাচিমা বললো তাই। চাচিমা বললে তোমার দিতে হবে? এই রাশেদ, খবরদার বৌমারে দমকায় কথা কবি না কইলাম। বৌমা অনেক লক্ষ্মী একটা মাইয়া। বৌমার মাথায় তেল দিয়ে দিলে চুল মোটেই নষ্ট হইব না, বরং বৌমা আরাম পাইব। বৌমার মাথাটা গরম ঠান্ডা হইব। আয়ো মা, মাথাটা ঠান্ডা করে দিই। আম্বিয়া, তুমি একটা কাজ করো তো, এই রাশিদের মাথাও তেল দিয়ে দাও। ওর মাথাটা না সব সময় গরম থাকে। ঠিকই কইছেন ভাবি। রাশেদ যে ছোটবেলায় কত যে তেল দিয়ে দিছি, সারাটা শরীরে তেল মাইখা ডইলা দিতাম, বুঝছো? তখন রাশেদ বাবাজি খালি খিলখিল খিলখিল করে আসতো। এখন তো বড় হইয়া রাশেদ বাবাজি সব কিছু ভুললা গেছে গা, চাষিরেই ভুললা গেছে গা। রাশেদ বাবাজি আসো, বসো, তেল দিয়ে দিই তোমার মাথায়, আসো। আমার মাথায় তেল দিতে হবে না, তেল আপনার মাথায় দেন। আমার তো মনে হয় আপনার মাথায় সমস্যা আছে। নাবিলা, তুমি এটা কার শাড়ি পরেছো? চাচিমার শাড়ি। চাচিমা বললো শাড়িটা পরতে। আমাকে সুন্দর লাগছে না? এসব সস্তা শাড়িতে কাউকে সুন্দর লাগে না। তোমাকে বাজে লাগছে, বৃষ্টি লাগছে, গ্রামের গরিব মহিলাদের মতো লাগছে। গ্রামের মানুষ যদি দেখে যে আমার বউ এরকম সস্তা শাড়ি পরে আছে, আমার মান সম্মান থাকবে? যাও শাড়িটা পাল্টে আসো, যাও। রাশেদ, তুই এটা কি কথা বললি? হ্যাঁ, তোর চাচির শাড়িটা কম দামি হইতে পারে, কিন্তু এই শাড়ির মধ্যে যে মায়া, আদর, ভালোবাসা, এগুলো তো অনেক দামি রে বাবা। এগুলো তুই কই পাবি? তোর চাচিকে এই কথাটা বলাতে ঠিক হয়নি। কোনটা ঠিক আর কোনটা ঠিক না সেটা আমাকে বোঝাতে আসবে না। আমি খুব ভালো করে বুঝি। উনি গ্রামের মহিলা তো, আমার বউ গ্রামে বেড়াতে এসছে, উনি আমার বউকে গ্রামের মহিলাদের মতো বানাতে যাচ্ছে। এটা আমার একদম পছন্দ না। আম্বিয়া, তুমি মন খারাপ করো না। আমি তোমাকে বলছি না, ওর মাথাটা সবসময় একটু গরম থাকে। কি সব আবুল তাবুল বলে, আমাদেরকেও বলে। আমরা কিছু মনে করি না। তুমি কষ্ট পেও না বোন। দাও আমার বিল দে। আসো তা, আসো। তোমার হাতের তে এ আরাম আমার থেকে বেশি কে জানো বলে দাও তো তা। ভাবি গো, আপনি অনেক ভালো মানুষ। তুমিও অনেক ভালো মানুষ আম্বিয়া। আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি। এইটাইছি। এত খুদ লাগলো তোর আসতে? আরে সিগারেটের দোকান তো আমাকে বাড়ির থেকে অনেক দূরে, আইতে একটু দেরি হবে না? আচ্ছা হইছে, সিগারেট পাইছিস কিনা তাই কো। আরে পাম না কে, পুরো এক প্যাকেট ধরে নিয়েছি। এই রাখো, দেখা বানাইব কেউ জানোস মজিদ, জীবনের নানান ধরনের বাজে অভ্যাস ছিল, সেগুলো ছাড়িয়ে দিছি সব, খালি এইটা ছাড়তে পারি নাই। আমিও না। আমার বউ আমার সিগারেট খাওয়া দেখে এমন রাগ হয়েছে, আমাকে এত বকাঝকা করছে, তারপরেও আমি সিগারেট খাওয়া ছাড়তে পারি নাই। লুকায় লুকায় খাই। আমিও তোর ভাবিরে জানাই না, লুকাই লুকাই খাই। তুই ভাই কতদিন সিগারেট খেতে তাড়াতাড়ি ধরা। আমি একটু গরম করে দিই। হ্যাঁ, আদে বাবা, তুমি সিগারেট খাইতেছো? না না, মানে তোমার যে হার্টের সমস্যা, ডক্টর যে তোমাকে সিগারেট খেতে নিষেধ করেছে, সেটা ভুলে গেছো তুমি? তারপরে তুমি কোন আক্কেলে কেন দাঁড়িয়ে সিগারেট খাচ্ছ? রাশেদ, আমি তো সিগারেট খাই না। অনেক দিন পর তোর চাচার সাথে দেখা হইলো, এই কথাবার্তা কইতে কইতে
এটা সিগারেট দাঁড়াইছি। খুব ভালো করছো। আমি এখন গিয়ে মাকে বলতেছি, তারপর দেখো মা তোমার কি অবস্থা করে। না রাশেদ বাবা, তোমার বাবা কিন্তু সিগারেট খেতে চাই নাই, আমি জোর করে একটু খাইতে দিছি। খবরদার বাবা, আমার ভাবি জানে তুমি বললো না। ও তাই তো বলি, ঢাকায় তো কখনো আমার বাবাকে সিগারেট খেতে দেখিনি। তার মানে আপনি প্রভোগ করেছেন আমার বাবাকে সিগারেট খেতে। লজ্জা করে না আপনার? আপনি আপনার বড় ভাইকে সিগারেট খেতে দিচ্ছেন, লজ্জা করবে কিভাবে? গ্রামের মানুষের তো লজ্জা একটু কম। নির্লজ্জ কোথাকার। এই আপনি নিজে সিগারেট খান, নেশা করেন, তাই বলে কি আমার বাবাকে নেশা করে বানাবেন? রাশেদ, কি বলছিস তুই এগুলা? যা বলছি ঠিকই বলছি। এজন্যই মানুষ বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি ফার্দার আমার বাবাকে কোনোদিন সিগারেট খেতে দিবেন না। ওনার হার্টের সমস্যা, কথাটা মাথায় রাখবেন। মজিদ, কিছু মনে করিস না ভাই। ওনারা আমার বিদেশে থেকে লেখাপড়া করছে তো, আর সিগারেট খাওয়া একদম সহ্য করতে পারে না। না না ভাই, আমি একটু কিচ্ছু মনে করিনি। আর রাশেদ তো ঠিকই বলছে, আমাদের এখন বয়স হয়েছে না, এই বয়সে সিগারেট খাওয়া ঠিক না। আজকে থেকে আর কোনো সিগারেট খাবো না আমরা। খাবো না, আমিও খাবো না, ফালাই রে। বোমা, এই যে এই চাটা রাশেদ রে খাওয়াও, এটা একদম গরুর মালাই চা। একদম দেশাল গরুর দুধ, 2টা দেশাল গরু আছে আমার। হ্যাঁ, এত গাঢ় দুধ, এত হলুদ কালার, মালাইসা মালাই কাকা। বেশি মিষ্টি। কত পুরানো দিনের ছবি। বোমা আসো, তোমাকে আগের দিনের ছবি দেখাই। এই যে উনি হচ্ছে রাশেদের দাদা, আর এই যে উনি রাশেদের দাদি। দেখো না, এই যে বর্ষা যে বসে রয়েছে চেয়ারের মধ্যে, এটা কে বলো তো? কে? এটা তোমার শ্বশুর, আর এই যে পাশে আমি। বাহ, আপনাদের বিয়ের পিকচার তো খুব সুন্দর আসছে। আম্মু, তখন কিন্তু আপনারা অনেক শুকনা ছিলেন। তখন তো শুকনা ছিলাম, এখন বয়স হয়েছে না, বয়সের ভারে শরীরটাও ভারী হয়েছে। আর তোমার শাশুড়ির ধমক খাইতে খাইতে ওজনও বাড়ছে, চুলও পাইয়া গেছে। বা একদম বলে মোটা অন্যায়। বোমা, তোমার এই রাশেদের ছোটবেলার কিছু ছবি দেখাই। না না চাচি, এসবের কোনো দরকার নেই। না না, দরকার আছে। চাচিমা, আমি দেখতে চাই, দেখান। এই যে দেখো, আমগো রাশেদ বাবাজি যখন সবে মাত্র হামাগুড়ি দেয়, এই এরকম এরকম করে খরগোশের মতো হামাগুড়ি দেয়, দেখো এই যে তখনকার ছবি। রাশেদ, তোমার নাকটা তো পুরো বোঝা ছিল, আর চোখটা তো একদম খরগোশের মতো একটু একটু ছানি ছিল, আর মুখটা তো পুরো পেঁচার মতো ছিল। এই আম্বিয়া, ওই যে 3 মাস সময় যে ছবিটা, আগেকার ওই ছবিটা দেখো। ও হ্যাঁ, না না চাচি, বাদ দেন তো। দেখালে সমস্যা কি? এই আম্বিয়া, দেখো তো, আমিও দেখবো। রাশেদ বাবাজি রাগ করো না কইলাম। বোমা দেখো, রাশেদ বাবাজি তখন শুধুমাত্র আঙ্গুল চুষতো, ওই যে দেখো মুখের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে। চাচি হয়েছে তো, এসব বাদ দেন, এসব ভালো লাগতেছে না। আরে কি কও, এখনো তো আসল ছবিখানাই দেখানো হয় নাই। ভাবি মনে আছে আকিকার সময় যে তুলছিলা? এই যে বৌমা দেখো, এই যে তোমার স্বামী, আর তোমার স্বামীর বয়স 7 দিন, দেখছো? হায় আল্লাহ, চাচিমা, রাশেদের গায়ে জামা কাপড় নাই কেন? হয়েছে কি বৌমা, একটু আগেই রাশেদ বাবাজি তখন আমার কোলে মইটা দিছে। আমি জামা কাপড় পাল্টাইতেছিলাম, তখন ভাবি ছবিটা তুইলা ফেলাইছে। এই জন্যই তো স্মৃতি আছে, দেখো। জি 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 জি, রাশেদ, তুমি মানুষের গায়ে পিটি করে দিতা? চাচি আপনার না কোনো কমন সেন্স নেই, কোনো কাণ্ড জ্ঞান নেই। আমার বউর সামনে এটা বলা দরকার ছিল, দিলেন তো আমার প্রেসিস পাংচার করে। তা এত সিরিয়াস? রাশেদ বাবাজি আসো, শরম পায়ো না। আম্বিয়া, তোমার আর মজিদ ভাইয়ের বিয়ে ছবি। না না, আমি রাশেদ বাবাজির আরো ছবি দেখাইনি। কিন্তু বৌমা তুমি যে বললা আমগো রাশেদ বাবাজির নাক চোখ সুন্দর না, কত সুন্দর দেখো তুমি। চাচিমা তো সিরিয়াসলি নিয়ে নিছেন, আমি একটু মজা করছি। ওকে চেতাইলাম। দেখছো চোখগুলি কত গোল গোল, গুল্লির মতো। এটা কে?
কি ব্যাপার, তুমি আমার দিকে এইভাবে তাকিয়েছো কেন? তো কিভাবে তাকিয়ে থাকবো? চাচির সাথে তুমি এরকম বাজে বিহেভ কেন করলে? এরকম অতিরিক্ত আদর আল্লাহ আমার একদম পছন্দ না। আচ্ছা, আমার ছোটবেলার ছবি তোমাকে দেখানোর কোনো দরকার ছিল? আমি নিজেই তো তোমাকে দেখাই নাই। আমি যে বড় হয়েছি এটা তারা বুঝতেই চায় না, তারা ভাবে আমি এখনো ছোট আছি। ওনারা তোমার বাবা মায়ের মতন, বাবা মায়ের কাছে সন্তান কোনোদিন বড় হয় না। আর তাছাড়া ছবিগুলো তো আমি দেখতে চেয়েছিলাম, কারণ আমি কিউরিয়াস ছিলাম তোমার ছোটবেলার ছবি দেখার জন্য। দেখো, আমার যতদূর মনে হয়েছে তোমার চাচা চাচি খুবই ভালো মানুষ। ওনাদের সঙ্গে এরকম আর বাজে বিহেভ করবা না প্লিজ। আচ্ছা ঠিক আছে, করবো না, কিন্তু তোমার এই রাগ মুখটা আমার একদম পছন্দ না। তোমার হাসি মুখটাই আমার পছন্দ। থাক হয়েছি। আচ্ছা, আমরা যে গ্রামে আসলাম, তুমি আমাকে একটু গ্রামটা ঘুরে দেখাবা না? গ্রামে কি ঘুরে দেখবা? গ্রামে দেখার মতো কিছু নাই। কেন? গ্রামের সবুজ শ্যামল গাছপালা, নদী নালা, আশেপাশে গ্রামীণ পরিবেশ, এগুলো ঘুরে ঘুরে দেখবো। আমি তো কোনো সময় গ্রামে আসি নাই, আমার এগুলো দেখার না খুব ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, কালকে তোমাকে আমার ফুপির বাসায় নিয়ে যাব। ফুপির সাথে দেখা হয়ে যাবে, গ্রামটা ঘুরে দেখা হবে। ওকে ডান, কালকে তাহলে ফুপির বাসায় যাচ্ছি। এখন খুশি? একটুখানি। ফুপু, ফুপু, ফুপু। বাবার আসেন, এতদিন বানাইলি, এতদিন পর পুকুর কথা মনে হইলো। কেমন তুই আছে আমার জায়গায় আছে? আসসালামু আলাইকুম ফুপা। ওয়ালাইকুম ভালো আছো? কাকে নিয়ে আসছি দেখো। বৌমা দেখছো, বৌমার দিকে কেমন আছো মা? ওরে আল্লাহ রে, এখন কত কিবে না ভিতর নিবে এখন। ঘরে চলো, ঘরে চলো। বাবার আসে, তুই কেমনে আমারে বুঝলে থাকলি? হ্যাঁ, একবারও কি এই ফুপুর কথা তোর মনে হয় নাই? বিয়ে করছো যাই খবরটা আমার দেশ নাই। তুই কেমনে পারলি, কেমনে পারলি তোর একমাত্র ফুপুরে বুঝলে থাকতে? ফুপু, তোমাকে ভুলবো কেন? তোমাকে ভুলি নাই। থাকি তো অনেক দূরে, ঢাকাতে। গ্রামেও আসা হয় না, তোমাদের সাথে দেখাও হয় না। তবে শুনেছি তোমরা নাকি আমাদের বাড়িতে যাও না, কোনো কিছু নিয়ে রাগ করে আছো নাকি? তোমার আব্বা আম্মা যে ঘটনা ঘটে রাখছে, রাগ না হয়ে উপায় আছে নাকি? মানে বুঝলাম না ফুপা, আব্বা আম্মা কি ঘটনা ঘটেছে? কি ঘটনা ঘটেছে তুমি কিছু জানো না? না তো, আমি তো আসলে কিছু জানি না। কি হয়েছে বলেন তো? আহা, বাদ দাও না। রাশেদ যেহেতু এই ব্যাপারে কিছু জানে না, মানে তার বাপে কি করছে কিছু জানে না, তার আর জানার দরকারও নাই। দরকার আছে রেশমা, রাশেদ বড় হয়েছে, বিয়ে শাদী করছে, এখন তার সব কিছু জানা দরকার। রাশেদ শুনো, তুমি যে তোমার ফুফুরে তুঙ্গ বাড়ি যাইবার কইতাছ, কই যাইব? তুঙ্গ বাড়ি বিটা কোনো কিছু তো তুঙ্গ নাই। মানে বাড়ি ভিটা কোনো কিছু আমাদের নাই মানে? ও মা, এটা তুমি জানো না? তোমার আব্বাই মসজিদ আর আম্বিয়ার নামে সব কিছু লিখে দিছে। কি বলেন ফুপা? ভিটা বাড়ি আব্বা কেন চাচা চাচির নামে লিখে দিবে? না না, আপনার কথা আমার বিশ্বাস হচ্ছে না। আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবা না। আচ্ছা, আমার কথা বিশ্বাস না হলে তোমার ফুফুরে জিগাও। ফুপু, ফুপা কি বলতেছে এসব? 100% সত্যি, তোর বাবা সত্যি কথা কইছে। তোর আব্বা আমগো ভিটার বাড়ি সব আমি আর মসজিদের নামে লিখে দিছে। আমি কত অনুরোধ করছি, পায়ে পর্যন্ত পড়ছি, ভাইজান গো এই সর্বনাশ করেন না, আপনি সব বন্ধু লিখে দিয়েন না। না, আমার কথা শুনলো না, সব লিখে দিছে। এর লেগে আমি রাগ করে বাপের বাড়িতে যাই না, মানে তোকে বাড়িতে যাই না। একটা কথা মনে রাখতো, তুই একটা কথা ক, আমি সম্পত্তির মালিক না? আমার হক নেই বাপের বাড়িতে? আমিও তো পাই, সম্পত্তি পাই না? কি করছে তোর বাপে? আমার হক নষ্ট করছে, তোর হকও নষ্ট করছে। আমার তো একটা বাপের বাড়ি চিহ্ন আসিল, আমি কই যামু, কার কাছে যামু? আছে আমার আপন লোক। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আব্বা কেন চাচা চাচিকে ভিটা বাড়ি লিখে দিবে? উমা, কি লেগে লিখে দিবি তুই বুঝোস না? আরে আমার ভাই ভাবি মানে তোর আব্বা আম্মা, তার হলো সহজ সরল,
তারে বুলাইয়া বালাইয়া বালা বালা রান্দা বাড়া খাওয়াইয়া আদর যত্ন কইরা মন্ডারে গলায় লাইছে, তারপরে সব সম্পত্তি তোর বাপে লিখে দিছে। আরে মসজিদের বউ আম্বিয়া মসজিদ, এরা যে কত নাটকবাজ, এরা তোর আব্বা বুঝতে পারে নাই। কপাল পড়ছে, আমারও পড়ছে, তোরও পড়ছে। চিন্তা করে দেখো তোমার আব্বে কত বড় একটা ভুল করছে। আরে এইসব বাড়ি ভিটা যা কিছু আছে কিছুদিন পর তো তুমি মালিক হইতা, অথচ দেখো এই ছোট লোকের বাচ্চারা তোমার আব্বারে রাম্মারে বুলাইয়া বালাই সবকিছু এখন লিখে নিছে। ফুপা কিছু মনে না করলে আমি একটা কথা বলি, মানে বড় ভাই ছোট ভাইকে সম্পত্তি দিয়েছে, এখানে আবার ভুলিয়ে ভালিয়ে নেওয়ার কি আছে? নাবিলা, মজিদ চাচা আমার বাবার আপন ভাই না। আপন ভাই না মানে তাহলে কেমন ভাই? কোনো ভাই না, ওনারা আমাদের বাড়ির কাজের লোক, আমাদের বাড়ির কেয়ারটেকার। অনেক আগে থেকে আমাদের বাড়িতে কাজ করতো, আমাদের দেখাশোনা করতো, এই জন্য তাদেরকে সম্মান দিয়ে চাচা চাচি বলতাম। কিন্তু তারা যদি আমার বাবার কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে সম্পত্তি নিয়ে থাকে, তাদের এত সহজে আমি হজম করতে দেবো না, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। উচিত কাম হইব, একদম উচিত কাম হইব। তোর আব্বা আম্মা তো তারারে বান্দারের মতো লাই দিয়ে মাথায় তুলছে, তোর উচিত হইল মাথার থেকে আচার দিয়ে মাটিতে ফালাই দন, মিশাই দন। আমার বাপের বাড়ি আমার তুই কদ্দুর ফিরে দে, তোর নাই। আমার বাপের বাড়ি নাই, দিয়ে দিছে সব। শোনো, তুমি মাথা গরম করো না, এই ব্যাপারটা নিয়ে আগে বাবা মার সাথে কথা বলো, এরপরে ডিসিশন নিও। কিরে, কিছু বলবি? হ্যাঁ বাবা, এই মাটির ঘরটা আর টিনের ঘরটা ভেঙে ফেলতে চাই, এখানে একটা ডুপ্লেক্স বাড়ি বানাবো। কারণ টিনের ঘর মাটির ঘর আমাদের সাথে যাচ্ছে না। তুই এই বাড়ি ভেঙে কিভাবে ডুপ্লেক্স বাড়ি বানাবি? এই সম্পত্তি তো আমি তোর চাচা চাচিকে লিখে দিছি। ও, তার মানে ফুপু যা বলেছে তা সত্যি? তোমার কি মাথা ঠিক আছে বাবা? তুমি আমাদের দাদার সম্পত্তি, আমাদের সম্পত্তি কেন তাদের নামে লিখে দিছো? দেখ, আমরা তো ঢাকায় থাকি, গ্রামে তো আমাদের আসা হয় না, আর এই বাড়িও আমাদের কোনো দরকার নাই। সেই জন্যে তোর চাচা চাচিকে লিখে দিলাম, তাদের একটা স্থায়ী ঠিকানা যাতে হয়। বাবা, তারা আমার চাচা চাচি না, বারবার চাচা চাচি বলবে না। তারা সামান্য কেয়ারটেকার, আমাদের বাড়ি দেখে শুনে রাখে। এই বাইরের মানুষকে আমাদের দাদার সম্পত্তি তুমি কেন লিখে দিবে? না না, আমি এই সিদ্ধান্ত মানতে পারলাম না। তাদেরকে বলো আমাদের সম্পত্তি ফিরিয়ে দিতে। রাশেদ, তুই হঠাৎ করে এসব নিয়ে কেন কথা বলতেছিস? ঢাকা শহরে আমাদের নিজেদের কত ফ্ল্যাট বাড়ি আছে, ওগুলা নিয়ে থাক না। এখানকার ভিটা বাড়ি দিয়ে কি করবি? আর তোর বাবা যখন তোর চাচা চাচিকে লিখেই দিয়েছে, তাহলে ওরাই এখানে থাক। আমার দাদার সম্পত্তি আমি বাইরের কাউকে ভোগ করতে দিব না। এইসব ব্যাপার নিয়ে কি তুমি তাদের সাথে কথা বলবে নাকি আমি কথা বলবো? এই সম্পত্তি আমার বাবার, মানে আমার সম্পত্তি, আমি যাকে খুশি তাকে দেব। এটা দিয়ে কথা বলার তুই কে? তুমি মনে হয় ভুলে গেছো বাবা, আমি এই সম্পত্তির উত্তরাধিকারী। না, ভুলি নাই। আমি মারা গেলে তুই এই সম্পত্তি পাবি, আর আমি এখন জীবিত। আমি জীবিত অবস্থায় আমার সম্পত্তি আমি যাকে খুশি তাকে দেব। এইটা নিয়ে কোনো কথা বলার দরকার নাই। জুলেখা, এই বিষয় নিয়ে আমি এই বাড়িতে আর কোনো কথা শুনতে চাই না। আমি তো বাইরে গেলাম। আচ্ছা বাবা তার সম্পত্তি যাকে খুশি তাকে দিয়েছে, এটা নিয়ে তুমি মাথা গরম করো না। বাবা সম্পত্তি দেয়নি, তারা ছলে বলে কৌশলে বাবার কাছ থেকে সম্পত্তি লিখে নিয়েছে, এবং এই সম্পত্তি কিভাবে আদায় করতে হয় আমি খুব ভালো করে জানি। রাশেদ, কি হয়েছে বাবা? খবরদার, আপনি আমাকে বাবা বলবেন না। আপনার মতো ভণ্ড বাটপার লোভী মহিলার মুখে বাবা ডাক মানায় না। আমরা কি করছি রাশেদ বাবাজি? ও কি করেছেন সেটাই জানেন না? আপনাদের কত বড় সাহস! আপনারা আমার বাবাকে ভুলে ভালিয়ে আমাদের ভিটা বাড়ির সব সম্পত্তি লিখে নিয়েছেন। না বাবা, বিশ্বাস করো, আমরা এটা নিতে চাই নাই। তোমার বাবা মা আমাদেরকে লিখে দিতে। খবরদার, একদম মিথ্যা কথা বলবেন না। আমরা এই বাড়িতে আসার পর থেকে আপনারা যে আমাদেরকে খাতির যত্ন করছেন, রান্না করে দিচ্ছেন, মুখে তুলে খাওয়াচ্ছেন, এসব কিছু নাটক। আর এই নাটক করে আমার বাবা মাকে পটিয়ে আমাদের ভিটা বাড়ির সম্পত্তিটা লিখে নিয়েছেন, তাই না? ছি 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 ছি, আপনারা কি ভুলে গেছেন? আপনারা এই বাড়ির চাকর বাকর।
আমাদেরটা খেয়ে আমাদেরটা পরে আমাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, তাই না? রাশেদ, খবরদার, তোর চাচা চাচির নামে একটা বাজে কথা বলবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোর চাচা চাচি আমাদের কাছে কিছু চায় নাই, জোরও করে নাই। আমি আর তোর বাবা মিলে ইচ্ছা করে আমাদের ভিটা বাড়ি ওদের নামে লিখে দিছি। এগুলা নিয়ে কোনো বাজে কথা বলিস না, একদম না। রাশেদ আর কথা বাড়িও না, চলো ঘরে চলো। নাবিলা, তুমি ছাড়ো আমাকে। আমার তো মনে হয় এই দুজন আমার বাবা মাকে তাবিজ করেছে, এই জন্য এখনো আমার মা তাদের পক্ষে কথা বলছে। এসব গরিব অশিক্ষিত মূর্খদের লাই দিয়ে মাথায় তোলা উচিত হয়নি। রাশেদ বাবাজি, তুমি ঠিক কথা কইছো। আমরা গরিব অশিক্ষিত মূর্খ সূর্খ গ্রামের মানুষ, কিন্তু বাবাজি তুমি করে তাবিজ কবজ আমরা করি নাই। তোমরা আমগো আপন মানুষ, আপন মানুষের তাবিজ কবজ করন লাগে না। তুমি আমগরে ভুল বুঝতেছো বাবাজি। এই যে সয় সম্পত্তি তোমার আব্বা আম্মা তারা স্বইচ্ছায় আমগরে লেখা দিছিলেন। তবে রাশেদ বাবা, তুমি যদি চাও এই মুহূর্তে সব সম্পত্তি তোমার নামে আমরা লেখা দিমু। না আম্বিয়া, এই ভিটা বাড়ি আমরা তোমার আর মজিদ ভাইয়ের নামে লিখে দিছি, এটা নিয়ে তুমি কোনো কথা বইলো না। রাশেদ, তুই ঘরে যা, আর একটা কথা বলবি না। মা, তুমি আমাকে মাফ করো, আমি তোমার কথা রাখতে পারলাম না। এই যে আপনারা দুজন কান খুলে শুনে রাখুন, এসব মায়া কান্নার নাটক আমার সামনে করবেন না। আমার বাবা আপনাদের সম্পত্তি লিখে দিলেও আমি এটা মানি না, কারণ এই সম্পত্তির উত্তরাধিকারী আমি। কালকের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনাদের মতো চাকর বাকর আমার কোনো দরকার নেই। যাওয়ার আগে দলিলটা আমাকে বুঝিয়ে দিয়ে যাবেন, নয়তো ঘা ধাক্কা দিয়ে দুটাকে বাড়ি থেকে বের করে দিব। রাশেদ, আম্বিয়া, আম্বিয়া, তুমি তুমি মনে কষ্ট নিও না। মজিদ ভাই, আপনি মন খারাপ করেন না। আমার ছেলেরে নিশ্চয়ই কেউ উল্টা পাল্টা কিছু বুঝাইছে, তা না হলে তো আমার রাশেদ এইসব কথা বলা বলতো না, এইসব কথা বলতো না। আম্বিয়া, তুমি আমাদেরকে মাফ করে দিও, আম্বিয়া, মাফ করে দিও। চাচি আপনি কোথাও যান না, আমি রাশেদকে বুঝাবো, আমি বুঝালে ও বুঝবে। পাগো, তুমি অনেক লক্ষ্মী একটা মানুষ, তুমি কাইন্দ না, অনেক কষ্ট পায়ও না। তোমার রাশেদ রে বুঝাইতে হইব না, আমরা যা বুঝার বুঝে গেছি। তুমি ভালো থাকো মা, ভালো থাকো, দোয়া দিলাম, ভালো থাকো। যাও মা, ঘরে যাও। তুমি যাও ঘরে, নিয়ে যান।